আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মির্জা তারিকুল ইসলাম। প্রতিনিয়তই আমরা বিভিন্ন সংবাদের উপর সংবাদ বিশ্লেষণ সহ সংবাদের আদিয়ান্ত ভেতর থেকে বাহিরে আমরা সংবাদের থেকে নির্যাস বের করে আনার চেষ্টা করি। ভিউয়ার্স, ট্রাভেলার দেশ টিভির পক্ষ থেকে সে অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। তাহলে পরে সর্বশেষ আপডেট নিউজগুলো আপনার ফোনে পৌঁছে যাবে অতি দ্রুত। চলুন আজকে আরেকটি এরকম একটি সংবাদ, অত্যন্ত আকর্ষণীয় সংবাদ আপনাদের সামনে এই মুহূর্তে আমি তুলে আনছি। সেটা হচ্ছে সাকিব আল হাসান কিছুক্ষণ আগে তিনি একটা ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাই আমরা এখন আপনাদের সামনে তুলে আনছি। ভিউয়ার্স, সংবাদটি হলো টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নামার আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে 2 ফরম্যাটে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন টাইগার এই অলরাউন্ডার। ভিউয়ার্স, ক্যারিয়ার শেষের ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন অনেক দিন আগেই। গেল বছরের নভেম্বরে ভারতের মাঠে ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই সাকিব বলেছিলেন খুব শিগগিরই ক্যারিয়ারের শেষ করতে চান তিনি। এবার কানপুর টেস্টের আগে সেই ঘোষণাই চলে আসলো। ভিউয়ার্স, এরপরে কি লিখেছে দেখুন। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার জানালেন টি-20 নিজের শেষ ম্যাচটা এরই মাঝে খেলে ফেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটের বিদায়টাও তিনি নেবেন ঘরের মাটি থেকেই। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে। অবসরের কথা জানিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেন, আমার মনে হয় টি-20তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। পরবর্তীতে তিনি আরও বলেন, যার অর্থ টি-20 বিশ্বকাপের সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সাকিব আল হাসানের শেষ ম্যাচ। ক্যারিয়ারের যদিও শেষ ম্যাচটা পারফরম্যান্স সাকিব ভুলে যেতে চাইবেন প্রবলভাবে। ব্যাট হাতে প্রথম বলে আউট আর বল হাতে 19 রান দিয়েছিলেন উইকেট শূন্য। সাকিবের টি-20 অভিষেক হয়েছিল 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে। ব্যাট হাতে 26 রান আর বল হাতে 1 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব। দেশের ইতিহাসের প্রথম টি-20 ম্যাচেই ছিলেন তিনি। এরপর প্রতিনিধিত্ব করেন টানা 9 ম্যাচে বিশ্বকাপে। সাকিবের টেস্ট অভিষেক হয়েছিল 2007-এ ভারত সিরিজে চট্টগ্রাম টেস্টে। ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই ম্যাচ এবং বল করার সুযোগ পেয়েছিলেন সেবারে। ব্যাট হাতে করেছিলেন 27 রান, বল হাতে ছিলেন উইকেট শূন্য। দীর্ঘ 17 বছর পর দেশের বাইরে নিজের শেষ টেস্টটাও সেই ভারতের বিপক্ষেই। লম্বা ক্যারিয়ারে টি-20 ফরম্যাটে 129 ম্যাচে 2551 রান করেছেন সাকিব। 121-এর বেশি স্ট্রাইক রেট এবং 27.18 গড়। সাদা পোশাকে সাকিবের এ পর্যন্ত 70 টেস্ট খেলেছেন। ব্যাট হাতে 38.33 গড় করেছেন। 4600 রান, সেঞ্চুরি আছে 5টি, অর্ধশতক 31টি। বাংলাদেশের হয়ে টেস্ট তৃতীয় সর্বোচ্চ রান সাকিবের। বল হাতে নিয়েছেন 242 উইকেট। তিনি অন্য 2 সংস্করণের মতো টেস্ট ও দেশের সর্বোচ্চ উইকেট শিকারী। ভিউয়ার্স, ইতি টানলেন সাকিব আল হাসান ক্রিকেটের 2টি ফরম্যাটে। এই 2টি ফরম্যাটে সাকিব আল হাসান অলরাউন্ডার থেকেছেন, বিশ্ব ক্রিকেটকে দাপিয়ে বেরিয়েছেন। সেই 2টো ফরম্যাটেই তার খেলা তিনি শেষ ঘোষণা করেছেন। ভিউয়ার্স, আজকের এই সংবাদটি এখন এই মুহূর্তে আপনাদের আমি সামনে নিয়ে এসেছি।
আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন।